হ্যালো এভরিওয়ান, আমি ঝিলিক। সেদিন ছিল কালী পুজোর দিন। আমি রেডি হয়ে গেছি। এই দেখো আমাদের পাড়ায় কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। এখন আমি মণ্ডপে যাচ্ছি। এই যে এটা মণ্ডপ আর এই যে ঠাকুর। ঠাকুরটা কি সুন্দর লাগছে না সাজানোর পর। এখন আমি মণ্ডপ থেকে বাড়ির দিকে যাচ্ছি। তারপর মা আর আমি যাব আজকে আরো ঠাকুর দেখতে। তারপর আমি এখন যাচ্ছি আরো ঠাকুর দেখতে। আমাদের বাড়ির পাশেই আমি যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দির হয়েছে ওই ঠাকুরটা দেখতে। তো পানপুর বালকবৃন্দের দীঘার জগন্নাথ মন্দিরের আসল ঠাকুরটা এখানে মন্দির আছে, এখানেই মাতৃপুজোটা হয়। তো আমি চলে এসেছি পানপুর বিডিও অফিসের ঠাকুরটা দেখতে। এই যে চলে এসেছি মন্দিরটায়, দেখে মনেই হচ্ছে না যে এটা নকল, মানে বাঁশ দিয়ে বানানো এই প্যান্ডেলটা। মনে হচ্ছে যে আসল সত্যিকারের দীঘায় চলে এসেছি জগন্নাথ মন্দির দেখতে। এত সুন্দর বানিয়েছে, আমার তো প্রচণ্ড ভালো লেগে। আর সামনে একটা জলাশয়ের মতো করেছে, ওখানে আবার পদ্মফুলও ছিল। প্যান্ডেলে প্রবেশ করতেই প্রথমে ছিল একটা নারায়ণের মূর্তি, যে পঞ্চমুখী সাপের নিচে নারায়ণের লক্ষ্মী বসে আছে। তারপর আমি আরো হেঁটে যাচ্ছি, এখানে কীর্তন হচ্ছিল। আর এখানে আছে জগন্নাথ ঠাকুর, বলরাম, সুভদ্রা ও জগন্নাথ। তারপর যাচ্ছি মণ্ডপের আরো ভেতরে। এই যে উপরে যে এইগুলো দেখছি, এইগুলো সব শোলা দিয়ে তৈরি। এই যে এটা হচ্ছে ঠাকুরটা। ঠাকুরটা খুব সুন্দর বানিয়েছে। মাঝখানে কালী ঠাকুর আর দুই পাশে অন্নপূর্ণা ঠাকুর আছে। আজকে কালী পুজো বলে আমি চুড়িদার পরেছি একটা। এখন আমি মণ্ডপ থেকে বেরিয়ে এসেছি। এখন আমি যাবো আরো অন্যান্য ঠাকুরগুলো দেখতে। আমি টোটো করে স্টেশন চলে এসেছি। এখন আমি অপেক্ষা করছি ট্রেন আসার। আমি নৈহাটি চলে এসেছি। আজকে আমি বড় মার ওইদিকে ঠাকুরগুলো দেখবো না, আজকে আমি দেখবো আরবিসি কলেজের এইদিকের সব ঠাকুরগুলো। সাহেব কলোনি অব্দি যে কটা ঠাকুর হয়েছে। আমি প্রথম ঠাকুর দেখতে চলে এসেছি। এটা হচ্ছে নৈহাটি রেল মাঠের ঠাকুর। প্রথমে আমরা এসেছি এই ঠাকুরটা দেখতে। আর এই নৈহাটি রেল মাঠে একটা মেলাও বসেছিল এই প্যান্ডেলের পাশে। তো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। এবার আস্তে আস্তে আমি ভেতরের দিকে যাচ্ছি। ভেতরে খুব সুন্দর লাইটিং ছিল, আর মাঝখানে একটা শিব ঠাকুরের মূর্তিও ছিল। এখানে দাঁড়িয়েও আমি একটু ছবি ভিডিও করে নিয়েছি। তোমরা দেখে নাও প্যান্ডেলটাকে ভালো করে। ভেতরে খুব সুন্দর লাইটিং ছিল। আর এই যে ঠাকুরটা তো খুব সুন্দর দেখতে ছিল। তারপরে প্যান্ডেল দেখে আমরা বেরিয়ে পড়েছি। তারপর কিছুক্ষণ মেলায় ঘুরে কিছু খাওয়া দাওয়া করলাম। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম এখানে একটা পুজো হচ্ছিল, আর সুন্দর একটা ফুলের গাছও ছিল। তারপর লাইটিং দেখতে দেখতে আমরা অন্যান্য ঠাকুর দেখতে যাচ্ছি। এখানে মেলাও বসেছিল। তারপর আমরা চলে এসেছি পরের ঠাকুরটা দেখার পথে। এটা হচ্ছে নৈহাটি হকার্স ইউনিয়নের প্যান্ডেল। এখানের থিম কি করেছিল এখন আমার মনে নেই, কারণ আমি ভয়েসটা দিচ্ছি অনেকদিন পরে, সব প্যান্ডেলের থিম মনে নেই। এখানেও খুব সুন্দর করেছিল, লাইটিং দিয়ে সাজিয়েছিল। ভেতরে ছিল একটা নারায়ণ ও লক্ষ্মী ঠাকুরের পঞ্চমুখী সাপের নিচে লক্ষ্মী নারায়ণ বসে আছে। খুব সুন্দর লাগছিল ভেতরটা দেখতে। আর ঠাকুরটা সিম্পলের মধ্যে করেছিল, খুবই সুন্দর। তারপর আমি ঠাকুর দেখে বেরিয়ে পড়েছি। আরো সব ঠাকুর দেখার জন্য আমি এখন যাচ্ছি। এই বেলুনগুলো দেখেই আমার শুধু কিনতে ইচ্ছা করে। পরের ঠাকুরটা দেখতে আমি চলে এসেছি ৬০তম বর্ষ নৈহাটি আমরা কজন ক্লাবের তালপুকুর রোড কালীপুজো এবছরের নিবেদন করেছিল সাউথ আফ্রিকার জারোয়া সম্প্রদায়। খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা, আমার তো খুবই ভালো লেগেছে। ভেতরটাও খুবই সুন্দর ছিল। আর ঠাকুরটা দেখো, ঠাকুরটাও খুব সুন্দর ছিল। এই ঠাকুরটা দেখা হয়ে গেছে। এখন আমরা লাইটিং দেখতে দেখতে পরের ঠাকুরগুলো দেখার জন্য যাচ্ছি। এই যে আমি
রাস্তায় যেতে যেতে দেখলাম ছোট্ট করে একটা প্যান্ডেল করে এখানে পুজো হচ্ছিল, শোলা দিয়ে এই কাজগুলো সব করা, খুব ভাল লাগছিল দেখতে। তারপর আমি চলে এসেছি নৈহাটি অগ্রগামী সংঘের ৭০তম বর্ষে এবছর কালীপুজোর অভিনব নিদর্শন মহাপীঠ তারাপীঠ শ্মশান ও বিশেষ আকর্ষণ জ্যান্ত তারামা। মণ্ডপের ভেতরে আমি চলে এসেছি। এখানে ছিল দুজন সাধক, এখানে সব মানে অরিজিনাল মানুষরাই সাধক সেজে বসেছিল। এখানে তান্ত্রিক ছিল, এই যে দেখছো এটা হচ্ছে তারামা সাধক বামা খেপা। আমি যখন গেছিলাম কালী পুজোর দিন তখন সন্ধেবেলা এবং পুজোর জন্য আয়োজন হচ্ছিল, আর এখানে তারাপীঠ শ্মশানটাকে তুলে ধরা হয়েছে। একজন মারা গেছে এবং তাকে সৎকার করতে নিয়ে আসা হয়েছে এবং তার আত্মীয়া বসে মাথায় হাত দিয়ে কাঁদছে। তারপর ওই ঠাকুরটা দেখে আমরা বেরিয়ে পড়ার পথে দেখলাম এই সুন্দর সুন্দর কিউট কিউট টেডি বিয়ারগুলো। এইগুলো দেখে তো আমার সবগুলোই কিনে নিতে ইচ্ছা করছিল, বাট কেনা হয়নি। চলে এসেছি পরের ঠাকুরটা দেখতে। এখানে প্রচন্ড ভিড় ছিল। তো এটা হচ্ছে ৭৫তম বর্ষে নৈহাটি ৭ নম্বর বিজয়নগর অধিবাসী বৃন্দ কাঠগোলা পূজা কমিটির এবছরের কালী পুজোর বিশেষ আকর্ষণ ছিল যক্ষ রাজার রক্ষক। এই প্যান্ডেলটা তো খুব সুন্দর ছিল, সবচেয়ে আমার ভালো লেগেছে এই প্যান্ডেলটা। বাইরে থেকে আমার অতটা ভালো লাগেনি, কিন্তু ভেতরটা ঢুকে আমি তো শক, মানে এত সুন্দর ভেতরটা। আর ঠাকুরটাও খুব সুন্দর ছিল, তোমরাও দেখো প্যান্ডেলটা। কিছুক্ষণ প্যান্ডেলের ভেতর থেকে ছবি ভিডিও করে নিয়েছি, তারপরে এই প্যান্ডেলটা দেখে আমি বেরিয়ে পড়েছি। আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তো আমি আইসক্রিম কিনে নিয়েছি। তারপর আমি চলে এসেছি নৈহাটির সবচেয়ে বড় কালী ঠাকুর দেখতে। এটা হচ্ছে ২৯ হাত কালী। পরের ঠাকুরটা দেখার জন্য যাচ্ছিলাম, এখানে দিচ্ছিল মায়ের ভোগ, আমরা একটু মায়ের ভোগ নিয়ে নিয়েছি। তো আমরা ভোগটা খাওয়ার পর এই প্যান্ডেলটা দেখলাম। এটা হচ্ছে নৈহাটি ৪ নম্বর বিজয়নগর তারামা সংঘের এবছর ৪৪তম বর্ষে কালী পুজোর অভিনব নিদর্শন ছিল বিহঙ্গেরা ডানা মেলে। এই প্যান্ডেলটা একটা গলির মধ্যে ছিল, প্যান্ডেলটা কিন্তু সুন্দর করেছিল, কিন্তু বেশি লোক ছিল না। আমরা যখন গেছি তখন পুজো আরম্ভ হবে বলে সবকিছু জোগাড়যন্ত্র করা হচ্ছিল। কেন আর তারা আসবে না বাবা? আসবে কোথা থেকে মা? ভালো লাগছে। আমাদেরই তো এই হেঁটে হেঁটে ঠাকুর দেখে একটু আমি বসে ছিলাম, কারণ আমার পায়ে ব্যথা করছিল। তারপর পরের ঠাকুরগুলো দেখার জন্য আমরা যাচ্ছিলাম। এটা একটা রাস্তা দিয়ে যেতে যেতে ঠাকুরটা দেখলাম। তারপর আমরা এখন যাচ্ছি নিউ স্টার ক্লাবে ঠাকুরটা দেখতে। রাস্তাটা তো খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। তো আমরা গিয়ে দেখলাম প্রচন্ড ভিড়, তখন বাজে রাত্রির 10:30। আমরা ভাবলাম সব ঠাকুরগুলো যেহেতু দেখেছি, এই ঠাকুরটা দেখেই বাড়ি যাওয়া যাক। এটা হচ্ছে নৈহাটি ৬ নং বিজয়নগর নিউ স্টার ক্লাবের ৬০তম বর্ষে এবছরে ওদের বিশেষ আকর্ষণ ছিল থাইল্যান্ড পায়ে হেঁটে। প্যান্ডেলটা ভালোই করেছিল। আমরা আস্তে আস্তে লাইনে দাঁড়িয়ে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছিলাম। এটা দেখে তো আমি অবাক, মানে এত সুন্দর, মনে হচ্ছে সোনা দিয়ে করা চারিদিকটা। প্যান্ডেলটা এত সুন্দর লাগছিল, আর এখানে ঠাকুরকে সোনার গয়নাও পরিয়েছিল। সব নৈহাটির সব ঠাকুরকেই সোনার গয়না পরিয়েছিল, এই ঠাকুরটাকে যেন বেশি সোনা দিয়ে মুড়ে দিয়েছে। আর ঠাকুরটা দেখতেও খুব অপূর্ব ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। তো এই ঠাকুরটা দেখতে দেখতে আমাদের রাতের ১১টা ১১:৩০ বেজে গেছিলো। তবুও দেখছো কত ভিড়। তারপর আমরা যেতে যেতে দেখলাম আর একটা ঠাকুর এইখানে কি করেছিল আমার এখন মনে পড়ছে না। তো এই ঠাকুরটা দেখেই আমরা বাড়ি চলে যাব, কারণ আর শরীর চলছে না, ভালোও লাগছে না। কারণ আমরা সেই সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম ওই ৬টা ৬:৩০ নাগাদ ঠাকুর দেখতে। এখন রাত্রির 11:30 ১৫:১২ বাজে। বাড়ি থেকেও কল করছে বাড়ি আসার জন্য, কারণ আমি আর মা গিয়েছিলাম ঠাকুর দেখতে, আর রাত হয়ে গেছিলো, তাই একটু তাড়াহুড়ো করছিলাম। এই প্যান্ডেলটা দেখে আর আমরা কোনো প্যান্ডেল দেখিনি, আমরা টোটো করে তারপর চলে এসেছিলাম বাড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা সবাইকে।